কই কোথায় গেলে সব? কেমন আছো সবাই বলো তো? চলে এসেছি আজ বারুইপুরে, আর এসে আমার গাছপালাগুলোকে দেখতে শুরু করে দিয়েছি। এই গরমে গাছেদেরও প্রাণ শক্তি ফুরিয়ে যেতে বসেছে। দেখো গাছগুলোকে একদম নিস্তেজ লাগছে। দেখো আমার গোলাপ গাছখানার চেহারা দেখো। আর ইনি তো আর জীবিত বলে মনে হচ্ছে না। আহা গো, আমার গাছগুলো কিচ্ছু করার নেই। যত্ন নিতে না পারলে সব জিনিস, এমনকি সম্পর্কগুলো এমনই হয়ে যায়। আর আমার লিচু ভাগ করার ভিডিও দেখে অনেকে আমার কাছে আমাদের গাছটা কত বড়, তাতে কেমন ফুল এসছিল, বা লিচু মিষ্টি কিনা এসব জানতে চেয়েছিলে। তাই আমি আগেকার লিচু গাছে যখন ফুল ছিল সেই সময়কার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো গাছটা কিন্তু খুব বেশি বড় নয়, তবে আমাদের এই লিচু পাকলে কিন্তু মিষ্টিই হয়। আর এই দেখো ইনি কেমন সমস্ত জায়গাটা একেবারে জুড়ে নিয়ে বসে আছেন। কে বলো তো ইনি? ইনি হলেন আমাদের এলাচ দেবী। আরে এলাচ গাছ। আর এই যে এনার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন যিনি, ইনি হলেন আমাদের লবঙ্গ দেবী, লবঙ্গ গাছ। দাঁড়াও, আজ একটা খবর দিই তোমাদের। গেস্ট রুমের পাশে এই যে জায়গাটা দেখছো, এখানে আগে ঘাস দিয়ে লন করা ছিল, কিন্তু আমফানের পরে ঘাসগুলো মরে যাচ্ছিল, লনটা নষ্ট হয়ে যেতে কয়েক বছর আমরা শীতের সময় কিছু কিছু সবজিও এখানে লাগিয়েছিলাম। ভালোই লাগতো বেশ বাড়ির সবজি নিজে হাতে তুলে রান্না করতে। কিন্তু এখন যখন থাকাই হয় না, জায়গাটা তো পড়েই আছে, তাই ডিসাইড করা হয়েছে এখানে একটা স্পাইস ফ্যাক্টরি তৈরি করা হবে। এই রোজকার প্রয়োজনে জিরে, ধনে, হলুদ, লঙ্কা, তারপর গরম মশলার গুঁড়ো, এই নতুন কোনো ব্র্যান্ড নেমে লঞ্চ করা হবে। তো মেশিন পার্টসগুলো কিছু কিছু করে আনা শুরু হয়ে গিয়েছে, আর সেই উপলক্ষেই আজ এখানে আসা। তো চলো আমরাও যাই একসাথে। আজ কী কী মেশিনপত্র এলো দেখি গিয়ে। গেস্ট হাউসের এই নিচের রুমেই সব রাখা হয়েছে আপাতত। ও মা, এই যে দেখি সিঁড়ির নিচেও রেখেছে। দাঁড়াও ভেতরটা দেখি। ঘরটা কেমন আলো আঁধারি লাগছে না? তোমাদেরও লাগছে না আমারই চোখের জ্যোতিটা গেল কমে? দাঁড়াও দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে নি আগে। ব্যাস, এইবারে যেন হয়েছে ঠিকঠাক। ওরে বাবা, এই কিসের চাকা এসেছে গো? ও আচ্ছা আচ্ছা, এটা দিয়ে প্যাকেজিং করতে হবে। আর এগুলো কি ওয়েট মেশিন নাকি? আরে না না, আমার ওয়েট মাপবো কেন? ওগুলো যদি ভেঙে যায়। আচ্ছা চলো মেশিনগুলোই দেখি এখন, যদিও অনেক কিছু আসা বাকি আছে এখনও, সেসব এলে আবার পরে দেখাবো তোমাদের। আচ্ছা, গেস্ট হাউসের ওপরের রুমটা তো তোমাদের কখনো দেখানোই হয়নি, চলো আজ দেখিয়ে আনি। দাঁড়াও বাপু, একটু ধীরে ধীরে উঠি, বয়স হচ্ছে তো নাকি। উফ, উঠলাম ওপরে। আর একদম ডান হাতেই দেখো একটা বেসিন, আর কি সুন্দর না পিকচারখানা। আর পাশেই এটা হচ্ছে ওয়াশরুম। একটু হালকা করে দেখিয়ে দিই। তো চলো এইবারে রুমে ঢোকা যাক। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে, বা আমাদের বেশ কয়েকজন রিলেটিভসরা আমরা একসাথে হলে, কিংবা কর্তামশাইয়ের কোনো বন্ধুবান্ধবও চলে এলে এই ঘরটা রাতে ইউজ হয়। আর কর্তামশাইয়ের সাথে কাজের ব্যাপারে কেউ কথা বলতে এলে নিচের অফিস রুমেই বসতো, আর ডিল ফাইনাল হয়ে গেলে এই রুমেই চলতো তার আপ্যায়ন। আবার কেউ না থাকলে মাঝে মাঝে যদি হঠাৎ ইচ্ছে হতো, আমরা তিনজনেই গেস্ট সেজে যেতাম, রাতে এই ঘরে শুতে চলে আসতাম। বেশ অনেক দিন পরেই এলাম এখানে, আর তোমাদের সাথে আমিও কিন্তু ঘুরে ঘুরে দেখছি, আর কত কথাই মনে পড়ে যাচ্ছে। আর এই যে বক্সটা দেখছো, এটা কিন্তু কর্তামশাইয়ের খুব প্রিয়। এর সাথে একটা মাইক্রোফোনও দেওয়া আছে, আর এতে ক্যারাওকে ট্র্যাক চালিয়ে যখন তখন সে গান ধরতো। আর এই দেখো আমাদের এই ঘরের জানলা থেকে ওই ঘরের ভিউটা। এই ক্লিপটা অবশ্য এদিনে নেওয়া হয়নি, আমার আগেকার ভিডিও ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাড়িটাকে কেমন দাঁড়িয়ে আছে চুপটি করে। আমার কিন্তু খুব কষ্ট হয় একে এভাবে একা ফেলে যেতে, কিন্তু কি করব, ওখানে যে যেতেই হবে। যাতায়াত যদিও করাই হয়, তবে খুব কষ্ট হয় এখানে সব সময় না থাকতে পারার জন্য। আর তাই তো ফ্যাক্টরিটা এখানে করা, যাতে বাড়িটা একলা হয়ে না থাকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু আমায় কমেন্ট করে জানিও।